হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আমি এক্সপ্লেন করব 2008 সালে মুক্তি পাওয়া একটা আন্ডাররেটেড স্ল্যাশার হরর মুভি। ভাবুন তো, একটা সাধারণ রাত যেখানে কয়েকজন বন্ধু মজা করার কথা ছিল, কিন্তু সেই রাত পরিণত হলো ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে। অন্ধকার মেট্রো টানেল, অচেনা ভয়ঙ্কর মানুষ, আর মৃত্যু থেকে বাঁচার জন্য মরিয়া লড়াই। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারিয়ে যাবে সেই ভয়াল অন্ধকারে। মুভির শুরুতে দেখানো হয় নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষ নিখোঁজ হয়, আর এর মাঝে অ্যাডাল্টদের কখনো খুঁজেই পাওয়া যায় না। এরপর নিউ ইয়র্কের আন্ডারগ্রাউন্ড সাবওয়েতে দেখা যায় একটা মেয়ে ট্র্যাকের উপর দৌড়াচ্ছে, তার শরীর রক্তে মাখামাখি, ভীষণ খারাপ অবস্থা। এক নজরে বোঝা যায় সে কারো থেকে যান বাঁচানোর জন্য পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে সে একটা স্টেশনে পৌঁছায়, কিন্তু স্টেশনটা বন্ধ ছিল, তাই সে বাইরে বেরোতে পারেনি। আহত অবস্থায় যান বাঁচাতে কোনো রকমে এসকেলেটরে উঠে, কিন্তু তখনই কেউ এসকেলেটরটা উল্টো দিকে চালু করে দেয়। মানে উপরে যাওয়ার বদলে সে এখন নিচের দিকে নামতে থাকে। বাঁচার অনেক চেষ্টা করেও শেষে অন্ধকারে কিছু একটা তাকে টেনে নিয়ে যায়। আর এটাই ছিল মুভির ওপেনিং। তার পিছনে কে ছিল সেটা আমাদের দেখানো হয়নি, শুধু ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পাই। এরপর দেখা যায় মাইককে, যে তার 3 বন্ধুর সঙ্গে ভোর 3টা 30 মিনিটে একটা ক্লাবে এসেছে তার ব্যাচেলার পার্টির জন্য। মাইক তার হবু বই ক্লিয়ারের সঙ্গে কথা বলতে বলতে সে ক্লাব থেকে বাইরে চলে আসে। তখন ক্লাবের 2 ড্যান্সার মিশেল আর ব্রেটা, যারা তাদের সঙ্গে ছিল, তারাও বেরিয়ে যায়। এরপর মাইকের 3 বন্ধুকেও ক্লাব থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, যাদের মধ্যে একজনের নাম টনি, অন্য দুজন কার্ল আর জো। টনি মাইকের ভাই, যাকে ক্লিয়ার তাদের সাথে আসতে মানা করেছিল, কারণ সে সবসময় কিছু না কিছু ঝামেলা বাঁধায়, যেমন এখানেও বাঁধিয়ে দিল। জো ইতিমধ্যে বিয়ে করছে, তার একটা মেয়ে আছে। তখন কার্ল বলে, অন্য ক্লাবে চলো, এখন আর আমরা বাড়ি ফিরবো না। তাই তারা সাবওয়েতে গিয়ে একটা ট্রেনে উঠে, যেখানে মিশেল আর ব্রেটাও ছিল। কার্ল মিশেলের সঙ্গে ব্যস্ত হয়ে পড়ে। কালকে দেখে টনিও ব্রেটার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ব্রেটা আগ্রহী নয়। সে বারবার মানা করলেও টনি তা শুনে না। শেষে ব্রেটা তাকে একটি চর মারে, যার জন্য টনি খুবই রেগে যায়। চলতি ট্রেনের মধ্যে ঝামেলা শুরু হয়। তখন মাইক আর জো মাঝে এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। এর মধ্যে ব্রেটা টনির মুখে পেপার স্প্রে ছিটিয়ে দেয়, যা সবার মুখে গিয়ে লাগে। এর ফলে সবার অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক তখন ট্রেনের ড্রাইভার ট্রেন থামিয়ে দেয়, সামনে থেকে আসা আরেকটা ট্রেনকে ক্রসিং দেওয়ার জন্য। ট্রেন থামতে কিছু সময় একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়তে সবাই দরজা খুলে বেরিয়ে যায়, কিন্তু তারা ট্রেনে ওঠার আগে ট্রেন তাদের ছেড়ে চলে যায়, যার ফলে তারা ট্রেন মিস করে। এরপর তারা আটকে যায় একটা পুরনো স্টেশনে, যেটা 30 থেকে 40 বছর ধরে বন্ধ করে রয়েছে। সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাও নেই, ফোনের সিগন্যালও কাজ করছে না, আর কোনো ট্রেনও এখানে থামবে না। তাই মাইক ঠিক করে তারা সবাই ট্র্যাক ধরে হেঁটে পরের স্টেশনে যাবে। সবাই মাইকের সঙ্গে যায়, শুধু কার্ল আর মিশেল ছাড়া, কারণ তারা তাদের রোমান্সে ব্যস্ত। ব্রেটা মিশেলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। তারা দুজন সেখানেই থেকে যায়, আর বাকি 4 জন পরের স্টেশনের দিকে রওনা হয়, যেখানে টনি ব্রেটাকে বারবার বিরক্ত করতেই থাকে। ঠিক তখনই সেখানকার দেওয়ালের পিছন থেকে কিছু একটা আওয়াজ আসছিল, কিন্তু তারা তা ইগনোর করে এগিয়ে যায়, কারণ এটা কোনো পার্ক নয়, এটি একটা আন্ডারগ্রাউন্ড টানেল, তাই এখানে একটু ক্রিপি সাউন্ড থাকবে। এদিকে পুরনো স্টেশনে কার্ল আর মিশেল রোমান্স চলছিল। তখনই একটা অদ্ভুত দেখতে ছেলে এসে মিশেলের ওয়ালেট চুরি করে পালায়। কার্ল তাকে ধরতে গেলে ছেলেটি তার হাতে এমন কামড় দেয় যে কার্লের রোমান্সের স্বাদ মিটে যায়। এদিকে 4 জন হাঁটতে হাঁটতে পরের স্টেশনে পৌঁছে যায়, যেখানে তারা দেখে 2-3 জন অস্ত্রধারী লোক প্রকাশ্যে লুটপাট করছে। তারা ভাবে এরা হয়তো নেশাখোর, তাই দূরে দাঁড়িয়ে তাদের চলে যাওয়ার অপেক্ষা করে। তখনই সেখানে একজন পুলিশ আসে। তাকে দেখে সবাই স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু সেই নিঃশ্বাস যেন নিমিষেই শেষ হয়ে যায়, কারণ সেই 3 জন তাদের চোখের সামনে পুলিশের উপর হামলা করে তাকে ছিন্নভিন্ন করে ফেলে। এমন ভয়ঙ্কর লোক যারা পুলিশকেও ছাড়ে না, তাহলে তাদের কি অবস্থা করবে? এই ভেবে সবাই ভয়ে জমে যায় এবং তারা অন্ধকারে লুকিয়ে থাকে। কিন্তু টনির কারণে একটা আওয়াজ হয়, এতে 4 জন সেখানেই ফেসে যায়। তারা ভেবেছিল অন্ধকারে তাদের দেখা যাবে না, কিন্তু ওদের কাছে লাইট ছিল। লাইটের আলো তাদের উপর পড়তেই 4 জন যান বাঁচাতে দৌড়ায়, আর 3 জন চিৎকার করতে করতে তাদের পেছনে দাওয়া করে। এদেরকে আমরা বলবো টানেল রেস, কারণ তারা এই টানেলে থাকে, যেভাবে আদিমানব গুহায় থাকতো। দৌড়াতে গিয়ে ব্রেটা নিচে পড়ে যায়। তখন মাইক নিজের জীবন বিপন্ন করে তাকে তুলে আনে। সামনের লাইনে একটি পার্টিশন ছিল, তাই তারা 4 জন এক পাশে পালায়, আর রেডসরা অন্য পাশে তাদের খুঁজতে থাকে। এতে অল্প সময়ের জন্য তাদের যান বাঁচে, কিন্তু কতক্ষণ, কারণ তারা ডাইরেকশন ভুলে গেছে, কোন দিকে যাবে তা তাদের জানা নেই। তখন ব্রেটা বলে, মিশেল আর কালকে বাঁচাতে আমাদের আবারও পুরনো স্টেশনে ফিরে যেতে হবে, কিন্তু আবার সেই ট্র্যাকে গেলে মাঝপথে তারা ধরা পড়বে। তাই বাকি 3 জন বলে, যেভাবে হোক আমাদের এই টানেল থেকে বেরোতে হবে, তারপর এখানে পুলিশ পাঠাবো। অন্যদিকে কার্ল আর মিশেলের চারপাশেও বিপদ ঘনিয়ে আসে। কার্ল ভাবে হয়তো সেই ছেলেটি আবার এসেছে, কিন্তু সেটা ছিল একজন বড় মানুষ, যা 2টো চাপাতি দিয়ে কালকে এক গায়ে শেষ করে দেয়। এটা থেকে মিশেল নিজের যান বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তা পসিবল ছিল না। 3 জন তাকেও ছিন্নভিন্ন করে দেয়। এদিকে 4 জন যখন একে অপরের সাথে তর্ক করছিল, তখন মাইক দেয়ালের পেছন থেকে টিভির আওয়াজ শুনতে পায়, যা ডেকে রাখা হয়েছে। সেখান দিয়ে তারা 4 জন ভিতরে ঢুকে আর দেখে বিশাল একটা জায়গায় পরিত্যক্ত ট্রেনের বগিতে একটা মেয়ে টিভি দেখছে।
আর বাইরে অনেকগুলো কুকুর রয়েছে। ভাগ্য ভালো কুকুরগুলো বাঁধা ছিল, নইলে তারা তাদের অবস্থা খারাপ করে দিত। তখন তারা মেয়েটির কাছে সাহায্য চাইতে বগিতে প্রবেশ করে, কিন্তু স্পর্শ করতেই তার মাথা আলাদা হয়ে নিচে পড়ে যায়। আসলে এটা একটা পুতুল ছিল। বগির এই অবস্থা দেখে তারা ভাবে এমন জায়গায় কে থাকে। তখন তারা দেয়ালে কিছু পুরনো হাতিয়ার দেখতে পায় এবং এগুলো দেখে বুঝতে পারে এখানে টানেল রেসটা বসবাস করে। এরকম হাতিয়ারই তাদের হাতে ছিল। এরপর তারা হাতিয়ারগুলো নিয়ে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। ঠিক তখনই একটা রেড পুলিশের লাশ নিয়ে চলে আসে। এখন আর তাদের পালানোর কোনো রাস্তা নেই, তাই তারা ফোরের মেঝে থেকে একটা কাঠের টুকরো তুলে নিয়ে বগির নিচে লুকিয়ে পড়ে। তখন ব্রেটা ভাবে এভাবে হয়তো তারা ধরা পড়ে যাবে, তাই পুতুলটা ঠিক করতে সে উপরে ওঠে। কিন্তু সেই সময় একজন রেড সেখানে চলে আসে, তাই তাড়াতাড়ি তাকে বগির মধ্যেই লুকাতে হয়। বাকি তিনজন বগির নিচে লুকিয়ে থাকে। ব্রেটা তার নিঃশ্বাস চেপে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু রেড হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত তার কাছে পৌঁছে যায়। যখন দরজা খুলতে যাবে তার আগে মাইক নিজের জীবন বিপন্ন হতে পারে জেনেও শব্দ করে রেডের দৃষ্টি ঘুরায়, কিন্তু এতে সে নিজের সাথে আরো দুজনকে বিপদে ফেলে দেয়। রেড কোনো কিছু বোঝার আগে বাকি রেডরা কাল আর মিশেলের লাশ নিয়ে চলে আসে, যেখানে কাল তখনও বেঁচে ছিল, কিন্তু তার বন্ধুদের সামনে রেডরা তার মাথা কেটে আলাদা করে ফেলে। এরপর মিশেলকেও টুকরো করে ফেলে এবং টুকরোগুলো কুকুরদের খেতে দেয় এবং নিজেরাও খায়। মানে এরা ক্যানিবাল যারা মানুষ খেয়ে বেঁচে থাকে। ব্রেটা বগির ভিতর থেকে লুকিয়ে এসব দেখছিল, তখনই পিছন থেকে হঠাৎ একটা রেড এসে তাদের ধরে ফেলে। শোরগোল শুনে বাকি রেডরা ভিতরে আসতে থাকে, কিন্তু মাইক তাড়াতাড়ি নিচ থেকে বের হয়ে দরজা ব্লক করে দেয় যাতে বাকি রেডরা ভিতরে ঢুকতে না পারে। টনির হাতে একটি চাবুক ছিল, তা দিয়ে সে একটা রেডকে আহত করে ফেলে। এরপর তারা চারজন সেখান থেকে তাড়াতাড়ি পালায়। পালানোর সময় মাইকের পা অল্পের জন্য রক্ষা পায়, কিন্তু জোর পায়ে একটি কুকুর কামড়ে ধরে। কোনো রকমে জোকে ছাড়িয়ে তারা চারজন ট্র্যাকের কাছে পৌঁছায়। ঠিক তখনই একটা ট্রেন সেখান দিয়ে যায়। তারা চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু ট্রেনের ভিতর থেকে তাদের কেউ দেখছে বলে মনে হয় না। এইদিকে ট্রেন যাওয়ার সময় তাদের রাস্তা ব্লক হয়ে যায়। অন্যদিকে পিছন থেকে রেডটা তাদের দিকে আসছিল, তাই তারা পাশে থেকে একটি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা খুবই মজবুত ছিল, যার ফলে রেডসা তাদের কিছুই করতে পারেনি। তাই কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। এদিকে জোর পা আর শরীর থেকে রক্ত ঝরছে। রক্ত বন্ধ করতে সে টাই বাঁধে, কিন্তু এতে কোনো কাজ হয় না। আর এভাবে থাকলে সে বেশিক্ষণ বাঁচবেও না। ট্রেনে কেউ তাদের দেখছে কিনা তা নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়, কিন্তু কারো অপেক্ষা করে লাভ নেই। নিজেদের রাস্তা নিজেদেরই বের করতে হবে। তারা চারজন আবার ট্র্যাকে ফিরে এলে একজন লোক টনিকে ধরে ফেলে। তখন কোনো কিছু না দেখে মাইক তাকে মারতে শুরু করে। পরে টনি বলে সে রেড নয়, একজন বুড়ো মানুষ যে আশেপাশে পড়ে থাকা ক্যানগুলো জমা করছে। তারা যখন বুড়ো লোকটাকে এখান থেকে বেরোনোর রাস্তা জিজ্ঞাসা করে, সে জোরে জোরে হাসতে থাকে, বলে এখান থেকে বেরোনো যাবে না। তখন সেই অদ্ভুত ছেলেটি ট্রাকে এসে লাঠি মেরে আওয়াজ করতে থাকে। এর সাথে বুড়ো লোকটিও লাইনে ক্যান মেরে অন্যদের সিগন্যাল দেয়। একটা রেড লাইনে কান পেতে সিগন্যাল রিসিভ করে, আর বাকি সব রেড কুকুর নিয়ে তাদের দিকে আসতে থাকে। তাই তাদের আবার সেখান থেকে পালাতে হয়, কিন্তু এবার তাদের বাঁচা অসম্ভব, কারণ জোর রক্তের গন্ধে কুকুররা তাকে সহজেই ট্র্যাক করে ফেলবে। তাই জো তা বুঝতে পেরে উল্টো দিকে দৌড়ায়, যাতে বাকি তিনজন জানে বাঁচতে পারে। রেডরা তার পিছনে লাগে, কিন্তু জো ছিল একজন প্রফেশনাল রানার, এমনকি অলিম্পিকও সিলেক্ট হয়েছিল। দৌড়াতে দৌড়াতে সে অনেক দূর চলে যায়, কিন্তু একটা গর্তে তা আবার আটকে প্রচন্ড আঘাত পায় এবং সেখানে পড়ে যায়। যদিও তার মাথার উপরে একটা ম্যানহোল ছিল, কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পায় না। অল্প কিছুক্ষণের মধ্যে রেডসা তার কাছে পৌঁছে যায়, আর কুকুরগুলো তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে। শেষ মুহূর্তে সে তার মেয়ের ভিডিও দেখছিল, যাতে সে সবকিছু সহ্য করতে পারে। ভিডিও শেষ হতেই সে থার্ড লেয়ারে হাত রেখে দেয়, যেখানে হাই ভোল্টেজ কারেন্ট থাকে। কারেন্টের ঝটকায় জো মারা যায়, আর তার হাত রাখার পরে লাইট ফ্লিকারিং হয়। মাইক বুঝতে পারে যে জো আর বেঁচে নেই। জো মাইকের কাছে টনির চেয়েও প্রিয় ছিল। মাইক ক্লিয়ারের জন্য যে রিং কিনেছিল সেটা জোর কাছেই ছিল। সেই রিং একটা রেড তুলে পরে নেয়। এদিকে তিনজনের রাস্তা পরিষ্কার, তাই তারা দৌড়াতে থাকে, কিন্তু কোনো দিক নির্দেশনা তাদের জানা ছিল না। শুধু এই আশায় দৌড়াতে থাকে কোনো না কোনো স্টেশন খুঁজে পাবে। স্টেশন পায়, কিন্তু সেই পুরনো বন্ধ স্টেশন, যেখানে কার্ল আর মিশেলের রক্ত পড়ে আছে। টনি হাল ছেড়ে দেয়, কিন্তু মাইক বলে আমাদের এখান থেকে জীবিত ফিরতে হবে, আমাদের বন্ধুদের ন্যায় বিচারের জন্য। কিছু বুঝে ওঠার আগে হঠাৎ রেডসরা এখানে এসে পড়ে, আর তা দেখে তিনজন দৌড়াতে থাকে, কিন্তু প্ল্যাটফর্মে গড়তে মাইক আর ব্রেটা নিচে পড়ে যায়। তখন টনি বাথরুমে গিয়ে লুকায়। দুই রেড টনিকে খুঁজতে বাথরুমে যায়, আর একজন গর্তে উকি দিয়ে তাদের খুঁজতে থাকে। অন্ধকারে মাইক আর ব্রেটা লুকিয়ে থাকে, কিন্তু ব্রেটার কাপড়ে তেলাপোকা ঢুকে যায়, যার ফলে সে আওয়াজ করে। এতে বাকি রাস্তা শব্দ শুনতে পেয়ে এখানে এসে পড়ে। তখন আমরা দেখতে পাই এরা কথা বলতে জানে না, শুধু গর্জন করে নিজেদের মধ্যে কথা বলে, কারণ বাইরের দুনিয়া তারা কখনো দেখেনি। টনি দেখে মাইক বিপদে, তাই শোরগোল করে নিজের দিকে রেডসদের ডেকে নেয়, যাতে তার ভাই বেঁচে যায়। কিন্তু একটা রেড তার ভাই মাইকের পিছনে লাগে, আর বাকি দুজন টনিকে মারতে আসে। টনি দুজনের সঙ্গে লড়ে, একজনকে ঘুষি দিয়ে মেরে ফেলে, কিন্তু আরেকজন অস্ত্র দিয়ে তাকে দুর্বল করে দেয়। টনি একটি কাঁচের টুকরো পায়, তা সে একটি রেডের শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু রেড যখন হাতের দিয়ে তাকে আঘাত করে, সে হাত দিয়ে তা আটকানোর চেষ্টা করে,
কিন্তু হাতে রক্ত লাগার কারণে গ্রিপ হারায়। তখন হাতিয়ারটি তার পেটের ভিতরে ঢুকে যায়, যার ফলে টনি সেখানেই মারা যায়। মাইক আর ব্রেট ট্র্যাকের নিচে ছিল, হঠাৎ ট্র্যাক চেঞ্জ হয়ে যায় কারণ ট্রেন আসছে। তখন মাইক তাকে মারতে শুরু করে। রেটের কাছে অস্ত্র থাকায় মাইকের অবস্থা খারাপ করে দেয়। রেট মাইককে ট্রেনের সামনে তুলে ধরে, কিন্তু ব্রেটা তাকে বাধা দেয়। ট্রেন চলে যায় আর মাইক জানতো ট্র্যাক আবার চেঞ্জ হবে, তাই সে রেডকে উপরে তুলে ধরে আর ট্র্যাক চেঞ্জ হতে রেটের মাথা পিষে যায়। তারা ট্র্যাকে ফিরে এলে একটি বাচ্চাকে তার বাবার সঙ্গে যেতে দেখে। তাদের পিছনে নিয়ে তারা একটি আন্ডারগ্রাউন্ড বস্তিতে পৌঁছে, যেখানে হোমলেসদের বসবাস। বাজারে গিয়ে তারা একটি ফোন চায় পুলিশকে খবর দেওয়ার জন্য, কিন্তু এটা শুনে লোকজন তাদের মেরে অজ্ঞান করে দেয়, কারণ পুলিশের তাদের বস্তি উচ্ছেদ হবে। এরা রেডদের মতো ক্যানিবাল নয়, কিন্তু রেডদের বিরুদ্ধেও নয়। তারা মেটালের টোকা দিয়ে রেডদের সিগন্যাল দেয়, আর তারা এসে মাইক এবং ব্রেটাকে নিয়ে যায়। মাইকের চোখ খুলতে দেখে সে উল্টো ঝুলছে, সামনে টনির মাথা, বাকি শরীরে কুকুররা খাচ্ছে। ব্রেটা বগির ভিতরে ছিল আর দুইজন রেড তার সঙ্গে জোর জবরদস্তি করতে যাচ্ছে। তখন মাইক তাড়াতাড়ি নিজেকে মুক্ত করে সিলিন্ডারে আগুন লাগিয়ে বিস্ফোরণ ঘটায়, যার ফলে বগি থেকে দুই রেড বাইরে বেরিয়ে আসে। সেখানে আবার তাদের মধ্যে ফাইট শুরু হয়। তার আগে ব্রেটা একটা রেডের মাথায় মেটাল ঢুকিয়ে মেরে ফেলে। তখন আরেকটা রেড সামনে থেকে বর্ষা নিয়ে আসে, মাইক বেঁচে যায়, কিন্তু পেছনে থাকা বগি বেদ করে ব্রেটার শরীরে ঢুকে সেটি বেরিয়ে যায়। মাইক আর রেডের লড়াইয়ের মধ্যে মাইক খুবই আহত হয়, কিন্তু যখন রেডের হাতে ক্লিয়ারের রিং দেখে তার শক্তি ফিরে আসে। রাগে সে রেডের মাথা কেটে ফেলে। ব্রেটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে ব্যর্থ হয়। মাইক সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সব রেড এখনো শেষ হয়নি, সেই বাচ্চাটা এখনো বাকি। স্টেশনে পৌঁছে মাইক ক্লিয়ারকে ফোন করে। ফোন কানে নিয়ে বেরোতে যাচ্ছিল, তখনই সেই বাচ্চা পিছন থেকে এসে মাইককে শেষ করে দেয়। এর সঙ্গে মুভিটিও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন।